গেল মঙ্গলবার দুপুরে এক ঝাঁক তারকা বসেছিল শাকিব খানের সঙ্গে। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস নামে একটি ক্যাম্পেইনে উদ্বোধন করেন তিনি। সেখানে এসেছিল দেশের সবচেয়ে আলোচিত তারকারা। তাদের মাঝে অপি করিম, সিয়াম আহমেদ, পরিমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, দিঘি, স্পর্শিয়া, প্রীতম হাসান ও শেহতাজ অন্যতম। এতগুলো তারকা এক ফ্রেমে বলতে পারেন এক মঞ্চে নিয়ে এসেছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। নেই শাকিব খানের সিনেমা ক্যারিয়ারের অন্যতম দুজন নায়িকা অপু বিশ্বাস ও বুবলি। এই প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র তারকা শাকিব খান। তার সূত্র ধরেই তারকারা প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, শোরুম ওপেনিং সহ নানা আয়োজনে অংশ নেন। সব ধরনের তারকাই থাকেন এই তালিকায়। গত প্রায় বছর ধরে এরকম কার্যক্রম চলছে। তবে সময় থাকলেও এই প্রতিষ্ঠানে কোনো কার্যক্রমে দেখা যায়নি চলচ্চিত্রের বড় দুই তারকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে। তাদের তারকা পরিচয়ের বাইরে আরো একটি পরিচয় হলো দুজনেই শাকিব খানের স্ত্রী ছিলেন। একজন অপু বিশ্বাস আনুষ্ঠানিকভাবে সাবেক হয়েছেন, আরেকজন বুবলীকে স্ত্রী হিসেবে স্বীকার করেন না শাকিব খান। যদিও আনুষ্ঠানিক বিচ্ছেদের কোনো কিছু জানা যায়নি। তাদের দুজনের ঘরে আছে শাকিবের দুই সন্তান। শাকিবের সঙ্গে সম্পর্ক না থাকলেও দুজনই চলচ্চিত্রে অভিনয় করছেন। সেগুলো আলোচনা থেকে শুরু করে দর্শকও টানছে বেশ। তবে দর্শক টানলেও তাদের রিমার্ক হারবালে টানছেন না কেন শাকিব খান, এমন প্রশ্ন উঠেছে নেটিজেনদের মাঝে। একসময় স্ত্রী থাকার কারণেই তাদের সঙ্গে এই বৈরী আচরণ নাকি অন্য কোনো কারণ তা অবশ্য জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানিয়েছেন তারকাদের চূড়ান্ত করেন শাকিব খান। তিনি না বলা অবধি অপু বা বুবলী কাউকে ব্র্যান্ডিং এর কোনো কাজে দেখা যাবে না।